আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টিয়া চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা যারা মিশরীয় ফার্ম এবং টাইগার মুরগি বাচ্চা নিতে যাচ্ছেন এবং যারা মিশরীয় ফার্ম এবং টাইগার মুরগি খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তো বিষয় হচ্ছে যে আপনারা টাইগার মুরগি এবং মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কিভাবে বোর্ডিং করবেন এবং এই গরমে হচ্ছে কেমন কি করে যত্ন করবেন, এই সমস্ত কিছু নিয়ে। তো আজকের ভিডিও এই বিষয় নিয়ে, কারণ হচ্ছে আপনারা বাচ্চা তুললে অনেক খামারিরা আছে যারা হচ্ছে ওষুধ বিষয়ে জানে না, তাদের জন্য হচ্ছে এই টিপসটা অনেক মানে উপকার হবে আর কি। তো বিষয় হচ্ছে যারা মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি যারা নেবেন, নেওয়ার পরে হচ্ছে প্রথম দিন আপনারা কি করেন, যদি জিরো বাচ্চা হয়, আমি জিরো বাচ্চার ক্ষেত্রে বলছি আপনাদেরকে যেহেতু আপনাদের সুবিধা হবে। তো যদি জিরো বাচ্চা হয়, জিরো বাচ্চার ক্ষেত্রে একটা সুবিধা হয়, সেটি হচ্ছে মনে করেন যে জিরো বাচ্চা যদি আপনার হচ্ছে একদিনের হয়, তো এই বাচ্চাটা প্রথমে নিয়ে যাওয়ার পরে আপনারা বোর্ডিংয়ে এড়ার পরে আপনারা দিবেন সাদা পানি। তো সাদা পানি দিবেন হচ্ছে 3 দিন পর্যন্ত। তো 3 ঘন্টার মানে যতটুকু পানি খাবে ততটুকু পানি আপনারা 3 ঘন্টার মধ্যে পানি খেয়ে শেষ করে দিবে, সাদা পানি দিবেন। তার পরবর্তীতে আপনারা দিবেন 3 ঘন্টার মধ্যে যেন হচ্ছে পানি খায়, এরকম পানির সাথে মিশিয়ে আপনারা দিবেন ওর স্যালাইন বা হচ্ছে গ্লুকোজ বা হচ্ছে ভিটামিন সি জাতীয় এই সমস্ত কিছু। আচ্ছা, তারপরে আপনারা দিবেন লাইসোভিট 3 ঘন্টার মধ্যে, যে পানি খাইয়ে নেবে এরকম পানির ভিতরে। তার পরবর্তীতে আপনারা দেবেন হচ্ছে সালমনের ডোজ, রেনামক্স এবং নিউরেন 17, এবং ওর সঙ্গে দিবেন আপনি হচ্ছে থায়োবিন বা B1 B2 B6 এরকম জাতীয় ওষুধ। তো এই সমস্ত ওষুধ দিলে কি হয়, নিউরেন 17 বা নিউরেন ভেট এ সমস্ত জাতীয় ওষুধ, যেটা হচ্ছে সালমনের ওষুধ। তো সালমনের ওষুধটা যদি আপনারা মানে দেন, তো সালমনের ওষুধ দিলে হচ্ছে সালমনা হয় না। সালমনা কেমন এ বিষয়ে হচ্ছে, সালমনা হচ্ছে এমন একটি রোগ হচ্ছে, এটি পা শুকিয়ে যাবে এবং হচ্ছে আপনাদের মুরগির হচ্ছে বডি হালকা হয়ে যাবে, বুকের হাড়টা হচ্ছে শুকিয়ে যাবে, এরকম বিভিন্ন রকম মানে ঝিমাবে, খাবার খাবে না, খাবারটা ছিটাবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে রেনামক্সটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা দিলে আপনারা হচ্ছে মুরগিরা ঝরঝরে থাকবে এবং নাভিটা শুকাতে মানে দ্রুত নাভি শুকাতে সক্ষম হবে। আচ্ছা, তার পরবর্তীতে 3 হচ্ছে থায়োবিন বা B1 B2 B6 জাতীয় এরকম মানে জাতীয় ওষুধ। এটা হচ্ছে প্যারালাইসিস হবে না, বা আপনাদের মুরগিটা নিয়ে যাওয়ার পর আপনার মুরগিটা প্যারালাইসিস হবে না। প্যারালাইসিস হয়ে দেখা যাচ্ছে মুরগিটা হচ্ছে পাটা মানে ব্যাকা হয়ে যায়, বা ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটে, বা গলা ব্যাকা হয়, ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়, এই সমস্যাটা হবে না। তো এই হচ্ছে ওষুধের কার্যকারিতা এবং ওষুধের উপকারিতা। তো বোর্ডিংয়ে আপনারা 3 দিন বা 4 দিন পর্যন্ত যে ওষুধ দিবেন, এক কথা বোর্ডিংয়ে ওষুধ এবং বোর্ডিং হচ্ছে কাজসমূহ এটা দেখানো হলো। আর এমন একটি জায়গায় বোর্ডিং করবেন যেদিকে চতুর্দিকে ঘেরা থাকবে, যেন আলো মানে বাতাস যেন না যেতে পারে, ডাইরেক্ট বাতাস। আর হচ্ছে বল আপনারা দিবেন পর্যাপ্ত পরিমাণ হিট যেন হয়, এখন গরমের সময়, এজন্য আমরা 2 শটের 2টা বল দিয়েছি। এতে আল্লাহর রহমতে কন্ট্রোল হচ্ছে মনে হচ্ছে, আর দিনের বেলা বল না দিলেও কিন্তু ভালো হয়। আপনারা আবহাওয়াটা বুঝবেন, যখন মুরগি জড়ো জড়ো হবে তখন হচ্ছে আপনার হিট লাগবে, আর যখন জড়ো জড়ো হবে না, এলোমেলো থাকবে, তখন হিট লাগবে না। তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হুট করে আপনারা অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করবেন না, আপনারা অল্প অল্প করে খামার শুরু করবেন। এতে করে আপনাদের আইডিয়াটা ভালো হবে এবং আপনারা লাভবান হতে পারবেন। কারো কথা বা কারোর কথা অনুযায়ী যে এত টাকা লাভ হবে, এত টাকা মানে হয়, এরকম জাতীয় কোনো কথা শুনে আপনারা কারোর থেকে প্রতারিত হয়ে মুরগির বাচ্চা নেবেন না। এতে করে আপনাদের সমস্যা হবে এবং আপনারা খামার করতে গিয়ে প্রথমবারই ঝুট করে পড়ে যাবেন বা প্রথমবারই লস খাবেন। এবার আপনাদেরকে ওষুধটা দেখিয়ে দিচ্ছি। ওষুধটা হচ্ছে রেনামক্স, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন রেনামক্স। আচ্ছা, রেনামক্স। এবার হচ্ছে স্কোয়ারের একটি ওষুধ, ওটা রেনটা ছিল, এটা হচ্ছে নিউবায়োটিক ভেট 7 মানে 70। আপনারা এটা নাম বললে আপনাদেরকে দিয়ে দিবে। আর হচ্ছে এটা থায়োবিন। আচ্ছা, থায়োবিনও নিতে পারেন, B1 B2 B6 এরকম জাতীয় কিছু নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই।
তবে এরকম জাতীয় ওষুধটা নিয়ে আপনারা খামারটা শুরু করলে এবং আপনারা জানাশোনা করলে, আইডিয়াটা ভালো থাকলে খামারটা শুরু করলে মানে সব থেকে ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।